সালাম আলাইকুম। আমি তো আলেম না, হাদিস সম্পর্কে আমরা কিছু বুঝি না। খুব শুনি, বড় বড় হুজুর যা বলে, হুজুরের কাছে যা শুনি আমরা তাই একটু জানি এবং কই। আপনি মানুষ, সে যে মানুষই হোক, এই মানুষ যদি কালে ঠিক মতন জাকাত দেয়, তাহলে মানুষের কোনো কষ্ট থাকবে না। যেমন আপনি 20 মণ ধান পালি, 1 মণ ধান জাকাত। এইভাবে যদি কালে মানুষ জাকাতগুলি দিত, দেশে কি গরিব মানুষ থাকে? দেশে মানুষের অভাব থাকবে না, কোনো গরিব মানুষই থাকবে না। বাংলাদেশে যত ধনী ব্যক্তি আছে, যদি কোরআনের আইন মতো যদি কালে তারা জাকাতগুলি যদি বাইর করে দেয়, তাহলে দেশে অভাব থাকার কথা না, গরিব মানুষ থাকার কথা না। ওই ধনী ব্যক্তি যদি কালে ওই জাকাতের টাকা হিসাব করে প্রতি বছরে জাকাতের টাকা হিসাব করে যদি উনি দিয়ে যদি একটা করে করিমন গাড়ি, নসিমন গাড়ি, ভ্যান গাড়ি এইগুলি যদি গরিব মানুষ কিনে দিত, তাহলে দেশে কি অভাব থাকে? গরিব মানুষের কি কোনো কষ্ট থাকে? গরিব মানুষের কোনো কষ্ট থাকে না। তাই আমি অনুরোধ জানাবো, যাদের টাকা আছে, অর্থ সম্পদ আছে, আপনারা ঠিক মতন জাকাতগুলি দেন, আর এই জাকাতগুলি গরিব মানুষের মাঝে বেলে দেন, তাহলে দেশে কোনো অভাব থাকবে না। দেশের লোক সবাই শান্তি সুষ্ঠুভাবে চলবে পারবে। আপনার গা দিয়ে টাকা প্রচুর টাকা আছে, আপনি জাকাত দিচ্ছেন না, আপনি মৃত্যুর পর ওই টাকা আগুন হয়ে আপনাকে ধরবে। আর যদি আপনি ওই টাকার ঠিক মতন জাকাত দেন, মৃত্যুর পর ওই টাকার হিসাব ওই আগুন হয়ে আপনাকে আর কামড়াবে না। আর আপনি ঠিক মতন জাকাত না দিলে আপনার ওই টাকা সাপ হয়ে আপনাকে ধ্বংসন করবে। আপনি যারা টাকা আছে তারা এই হলে জাকাতের টাকাগুলি ঠিক মতন বাইর করে দেবেন, তাহলে দেশে গরিব মানুষ থাকবে না, মানুষের অভাবও থাকবে না। আমরা সবাই যারা মানুষ, যারা জাকাত যাদের হয়, এই জাকাতগুলি ঠিক মতন আমরা বাইর করে দেবো, যাতে সবাই শান্তিতে চলবে পারে। ওই টাকা দিয়ে আমরা গাড়ি কিনবো, হয়তো করিমন, নসিমন, অটো গাড়ি এগুলি কিনে গরিব মানুষকে দান করলে তারা শান্তি সুষ্ঠুভাবে চলতে পারবে। যাই হোক, টাকা আলারের কাছে এড়িয়ে আমার অনুরোধ থাকবে, সবাই আপনার ঠিক মতন জাকাত দিয়ে দেন। 20 মণ ধানের 1 মণ ধান জাকাত, 20 মণ শস্যে পালে 1 মণ শস্যের জাকাত। এইভাবে যদি সবাই আমরা দেই, তাহলে দেশে গরিব মানুষ থাকবে না। এই টাকা দিয়ে আমরা গাড়ি কিনে দিলাম, একটা গরিব মানুষ চলবে পার না, চলবে লাগিয়ে চলবে, গাড়ি নিয়ে ভাড়া মারি খাক। সেদিন আপনি মৃত্যুর পর এই টাকার সব ফর্ম আপনি পাওয়া যাবেন, সোয়াব মৃত্যুর পর। এখন তো আমরা বাইসে আছি, কেউ বুঝি না যে মৃত্যুর পর আর কি হবি না হবে, এগুলি আমরা এখন বুঝি না। এই তো হলে আমরা মানুষ। তো যাই হোক, আমরা চলাফেরায় আমরা আমাদের মতন আমরা হিসাব করে চলব। আমি আপনাদের জন্য দোয়া করি, সবাই যেন শান্তি সুষ্ঠুভাবে চলতে পারি, আর আমিও আপনাদের কাছে দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম।